মুক্তিবাসী আলোচনা সভা আজকের মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান আলোচক উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ও গণমাধ্যমের সদস্যবৃন্দ, অত্র এলাকার অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় স্নেহের ছোট ছাত্র ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি। আমি যা মুক্তিবাসীকে স্মরণ সভা আজকে উপস্থিত হয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে কলেজে দাঁড়িয়েছি আমি এই কলেজের ছাত্র। মরহুম সাহেবের স্মৃতিচারণ করতে গেলে আমি অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা বলে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি একটু কথা বলে শেষ করব। আমার শিক্ষকগুলো আগে বলেছেন সময় সংক্ষিপ্ত। আমি একটু কথা বলি। মরহুম জুনাবী সাহেব আমার মোকাম ইউনিয়নের শিকরপুর গ্রামের তিনি সন্তান। তখনকার ছিল মোকাম ইউনিয়নে আরো প্রভাবশালী এবং ধর্মবান ব্যক্তি ছিলেন মোকাম ইউনিয়নে। তিনি শিক্ষা সার্টিফিকেট নাই, তিনি একজন মহা মানুষ। আমার বিপদের কাছে আমার ডিকশনারি। তিনি এমন একজন মানুষ, তিনি কথা বলতেন তাদের ভাই মরার করে চিন্তা বলতাম। কি বললেন? মরার করে চিন্তা। আমি আজকে এমন কাজ করব যে কাজ আমি মরে গেলেও তোমরা স্মরণ করবে। সেই স্মরণ তোমার সাহেব বেঁচে গেছে, কিন্তু আমি আজকে আমার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ যারা এখানে আছেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত সবার কাছে আমার বিনয় অনুরোধ, ওনার প্রতিষ্ঠান স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ওনার প্রতিষ্ঠানটা ওনাকে সম্মানিত করতে গেলে, ওনার সম্মান প্রসার করতে গেলে আমরা এই প্রতিষ্ঠানে উত্তরাধিকারী এবং উন্নয়ন আমার এলাকাবাসী হিসাবে এটা আমার আপনাদের কাছে দাবি এবং এটা সুনামজনক। মোকাম ইউনিয়ন থেকে সারা বাংলাদেশ এবং বিশ্বের দরবারে উন্নত হয় মুনশার গুণাবলী কলেজ একজন আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ছাত্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই কামনা করে আমি আমার বক্তব্য সমাপন করলাম।